কারণ আশার ভাইয়ার সাথে সুমি আপুর ননদের বিয়ে, মানে দুলা ভাইয়ের বোনের বিয়ে। আর আমি আজ সেখানেই। আপুর শ্বশুর বাড়ি দেখেই থমকে যাই। আগে জানলে হয়তো আসতাম না, কিন্তু এসেই যখন পড়ছি কিছু একটা বাহানা ধরে এখান থেকে চলে যেতে হবে। দুলা ভাইকে দেখলে রাগ কন্ট্রোল করা হয়তো সম্ভব হবে না। আর যদি সবার সামনে আমাকে অপমান করে, অপমান না করলেও বিয়ে বাড়িতে আনন্দটা মাটি হয়ে যাবে। আমি কিছু করলেও দোষ, না করলেও দোষে পড়ে যাই। আশা, আমি আর রিমি একসাথেই। আশাকে ফাঁকি দেওয়াটা খুবই কঠিন। তাছাড়া আমি যদি আশাকে বলি এইটাই আমার দুলাভাইয়ের বাসা, আর আশার ভাবি হলো দুলাভাইয়ের বোন, না জানি আশার মনের ভিতরে কি চলে। ভাবতে হয়তো যার ভাইয়ের চরিত্র খারাপ, বোন কি ভালো হবে? আসলে একজনের পাপের শাস্তি আরেকজন কেন পাবে? এটা কিন্তু বাঙালি বুঝবে না। একজনের দোষ করলেই তার পুরো পরিবারকে নিয়ে কথা বলে। আর আশা যদি তার ভাইকে বলে দেয় মেয়ের ভাই এই কাজ করেছে, রিমিকেও কিছু বলা যাবে না, আশাকে বলে দিতে পারে। আশা বলল, কিরে আসছিস না কেন? আমি বললাম আসতেছি, মিথিলাকে দেখছি